ওই কারণে মেন ভিডিওগুলো আমি রাত্রেবেলা বানাই। ভালো সাউন্ড ইফেক্ট হয়ে যাবে। হাল্লা বল 4 থেকে 15 পর্যন্ত চলে এলো। আস্তে আস্তে আরে আজব ভাই এখন অঙ্ক আস্তে আস্তে। আচ্ছা 12 হলো তো, 13টা পড়ো। বলো কি আছে 13টা ভালো করে। The curved surface area of a hollow cylinder is 4375 হলো সিলিন্ডার মানে এরকম, এই যে হলো মানে এখানে কিছু নেই তাই তো, হ্যাঁ তাহলে এই জায়গাটা হচ্ছে হলো, তার মানে শুধু কার্ভ সারফেস এরিয়া হবে, মানে কি হবে 2 পাই আর এইচ, তাই তো ইকুয়াল টু কত, equal to 4375 centimeters. আচ্ছা এটা হলো it is cut along its height and form a rectangular sheet of width 35 cm। তাহলে এটাকে কাট অ্যালং করেছে, কিন্তু এখানে বইতে এটা ভুল আছে, কাট অ্যালং করেনি। কাট অ্যালং কেন করেনি সেটা পরে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার এটাকে খুলে দিলে এরকম একটা শীট হয় তো, ঠিক আছে। এবার এটা কি হয় 2 পাই আর এইচ হয় তো, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা এবার এটাকে কি করতে হবে, শীট বানাতে হবে তাই তো। তাহলে এবার এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 35, উইডথ বলে দিয়েছে 35, এই যে উইডথ, তাই তো, হ্যাঁ খুলে দিয়েছে তো। আচ্ছা তাহলে 2 পাই আর ইন্টু কত হবে 35, তাই তো, ইকুয়াল টু এটা, তাই তো। তাহলে 2 পাই আর এর ভ্যালু কত, এটা 35 দিয়ে ডিভাইড করতে হবে তো। এটা বুঝতে পারলে, এই যে উইডথ বলেছে, এটা তো লেন্থ হয়ে যাবে, এই জিনিসটা খুললে তো এরকম দেখতে লাগবে, তাই তো। দিয়ে বলেছে এটার পেরিমিটার বার করতে বলেছে, তাই তো। তাহলে হ্যাঁ পেরিমিটার বার করতে বলেছে তো, কই পেরিমিটার বার করতে বলেছে, তাই তো। তাহলে এটা লেন্থ বুঝতে পেরেছো, আর এটা ব্রিথ তো। এবার উইডথ আর ব্রিথ একই তো, তাহলে সিলিন্ডারের যে হাইটটা থাকবে সেই সিলিন্ডারের হাইটটাই এটার ব্রিথ বা উইডথ হয়ে যাবে, তাই তো। যখন আমি এটাকে মানে রোলটাকে খুলে দেবো, তাই তো, বোঝা গেল। এবার এখানে এইচ এর ভ্যালুটা 35 বসাবো, এখানে বসিলাম 35, তাহলে 2 পাই আর ইন্টু 35 ইকুয়াল টু 4375, তাই তো। তাহলে এইচ এর ভ্যালু 35 বসালাম, তাহলে 35 দিয়ে ডিভাইড হবে, ডিভাইড করো, দেখো এই যে দেখো এদিকে 4375 ডিভাইডেড বাই 35, 43 এর মধ্যে 1 টাইম, এটা দেখে না এখানে অনেকে ভুল করে, 87 2 টাইমস, ঠিক আছে। তাহলে কত হয় 17 আর এদিকে হচ্ছে 5 মানে 175, কত টাইমস হবে 5 টাইমস, ঠিক আছে। তাহলে এখানে 2 পাই আর ইকুয়াল টু তোমার 125 আসছে, যেটা হলো লেন্থ 125, তাই তো, আর ব্রিথ হচ্ছে 35, তাই তো। দুটো অ্যাড করে 160, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পেরিমিটার 320 হয় তো, পারবে তো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, দাঁড়াও এইটুখানি ছিল। এবার তুমি যদি তাহলে 125 কে 35 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে তো আমি সেই 4735 পাচ্ছি তো, হ্যাঁ না তাহলে এরিয়া সেম থাকছে তো। কাট কোথায় হলো, বইতে কি লেখা আছে, কাট হয়েছে, এরিয়া কমেছে, এরিয়া তো সেমই ছিল, এই যে এরিয়া সেম থাকছে তো, কাট হলো কোথায়, কাট হয়নি, বুঝলে, কাট হয়নি, বুঝতে পারলে তো। আজকে হর্স করাবো কিন্তু, যে এটাই তো সব হয়ে যাবে, এটাই আছে 18টা আছে। 40 বলো। A road roller has a diameter of 0.7 meter and its width is of 1.2 আচ্ছা তাহলে রোড রোলার, এই যে দেখো এরকম একটা দেখতে রোলার, তাই তো, হ্যাঁ। আচ্ছা ডায়ামিটার দিয়ে দিচ্ছে, তাই তো, হ্যাঁ। তার মানে 2r মানে ডায়ামিটার কত দেওয়া আছে 0.7 মানে 0.7 0.7 মিটার দেওয়া আছে, তাই তো। আচ্ছা তাহলে r কত হবে 0.7/2, তার মানে হচ্ছে 7/10 ইন্টু 1/2, তাই তো, মানে 7/20, এটা r এর ভ্যালু, তাই তো। আচ্ছা
উইথ মানে হাইটটা। আমরা অসম যাবো? হ্যাঁ যাও। হাইট আছে 1.2 হাইট হচ্ছে 1.2 মিটার, তাই তো? মিটার দেওয়া আছে তো? হ্যাঁ। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ রেভলিউশন দ্যাট দ্য রোলার মাস্ট টেক। একটা প্লেগ্রাউন্ডের উপর রোলারটা চলবে লেভেলিং করার জন্য। প্লেগ্রাউন্ডের কি দিয়েছে ডাইমেনশন? প্লেগ্রাউন্ডটা একটা রেক্ট্যাঙ্গুলার 120 মিটার ইন্টু 44 মিটার দিয়েছে। এবার ব্যাপারটা কি, এই রোলারটা রোল হবে তো, তাহলে ও তো এরকম করে যাবে রোল হতে হতে, তাই তো? ও তো এরকম রোল হবে। রোলার মানে ওর যে কার্ভ সারফেস এরিয়া মানে সিএসএ, ওটা একবার যদি রিভলভ করে মানে একবার রিভলভ করবে, একবার 1 রেভলিউশনে ওর কার্ভ সারফেস এরিয়াটা ইকুয়াল টু 1 রেভলিউশন, তাই তো? রোলারটা এরকম ঘুরে গেলে, এই যে ধরো এটা একটা রোলার, এই যে ধরো এটা হচ্ছে এটা কি, এই যে ধরো এটা রোলার, তাহলে এটা হচ্ছে ডায়ামিটার আছে এদিকে আর এদিকে হাইটটা আছে, তাহলে এরকম করে তো রোলারটা ঘুরছে, তাহলে এই শুধু এই জায়গাটা কি কার্ভ সারফেস এরিয়া, তাই তো? ও যখন একবার ঘোরা মানে কি 1 রেভলিউশন ইকুয়াল টু সিএসএ মানে কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া অফ দ্য রোলার ইজ ইকুয়াল টু 1 রেভলিউশন, তাই তো? তাহলে আমি এখন কি বার করব? কার্ভ সারফেস এরিয়া বার করব, তাই তো? ইকুয়াল টু 1 রেভলিউশন, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে? কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি? 2 পাই আর এইচ, হ্যাঁ না না, তাই তো? হ্যাঁ, তাহলে 2 ইন্টু 22/7, আর এর ভ্যালু কত? 7/20 ইন্টু এইচ এর ভ্যালু কত? 1.2, ঠিক আছে? আচ্ছা, এটাকে 12/10 করে নাও তাহলে। আচ্ছা, 220 সঙ্গে 10 এ চলে গেল, 7 কেটে গেল, নিচে তাহলে কত হলো? 22 ইন্টু 12 বাই 10 ইন্টু 10, এটা হলো, তাই তো? বোঝা গেল? তাহলে এটা হলো তার কার্ভ সারফেস এরিয়া মানে সেন্টিমিটার স্কয়ার। এবার 2.64 মিটার। দরকার নেই তো, আমি করে দিচ্ছি এবারে। আচ্ছা, তাহলে এদিকে দেখো, ইউনিটারি মেথড নাম শুনেছো তো? হ্যাঁ, পারো নিশ্চয়ই, অবশ্যই পারো। আচ্ছা, এত, এবার এটা কি আছে? এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার স্কয়ার, এটা মিটার স্কয়ার ছিল কারণ এগুলো সব মিটার। তাহলে এত মিটার স্কয়ার ইকুয়াল টু 1 রেভলিউশন তো, তাই তো? তাহলে এত মিটার স্কয়ার গেলে, তাহলে 1 মিটার স্কয়ার গেলে রেভলিউশন বাড়বে না কমবে? এই নাম্বারটা 1 এর থেকে বড় না ছোট? বড়। বড় তো, এখানে উপরে বড় নাম্বার আসবে তো, 1 এর থেকে বড় তো, তাহলে 10 ইন্টু 10 উপরে চলে যাবে, এটা ইন্টু এটা নিচে চলে আসবে তো, হ্যাঁ? তাহলে 1 মিটার স্কয়ার যেতে গেলে এতগুলো রেভলিউশন লাগবে তো, হ্যাঁ? কতটা যেতে হবে? ওকে, 120 ইন্টু 44 যেতে হবে, তাই তো? এত মিটার স্কয়ার যেতে হবে, তাহলে কি হবে? উপরে থাকবে 10 ইন্টু 10 ইন্টু 120 ইন্টু 44, নিচে আছে 22 ইন্টু 12 নিচে আছে, ঠিক আছে? এবারে 22 ইন্টু 12, তো তুমি কেমন করে সিম্পলিফিকেশন করবে? 22 2 টাইমস কেটে দিলে, ঠিক আছে? 12 এখানে 10 টাইমস কেটে গেল, তাহলে কত রেভলিউশন? 2000 রেভলিউশন, তাই তো? এই যে 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000 ইন্টু 2, 2000 রেভলিউশন দরকার, তাই তো? ঢুকলো মাথায়? হ্যাঁ,